দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছে নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি নিয়ে প্রতিবেদন দেখছিলাম। এই সিদ্ধান্তে বাংলাদেশের জন্য আসলে কতটা সুবিধা হলো বা আপনাদের জন্য কতটা সুবিধার? আমি প্রথমেই ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের যে টিম সেখানে কাজ করেছে। আমরা মনে করি যে এটা একটা সফল নেগোসিয়েশন হয়েছে বাংলাদেশের জন্য। যদিও ওনাদের আমি বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি, তো তিনি যদিও বলছেন যে এটা ওনার এক্সপেকটেশন আরো কম করার ছিল, তারপরেও আমরা মনে করি যেটা হয়েছে এটা বাংলাদেশের জন্য ভালো হয়েছে, খারাপ হয়নি। তবে পাশাপাশি যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের এখনো আপাত দৃষ্টিতে আমরা যেটা জানি যে ভারতের উপর 25%, ভিয়েতনামের উপরে 20%। কোনো কারণে আবার পরবর্তীতে এটা যদি কমে না যায় তাহলে আমাদের এই অবস্থানটা একটা উইন উইন সিচুয়েশনে আছে বলে আমরা মনে করছি। এবং এই ক্ষেত্রে আমাদের রপ্তানিকারকদেরকে একটা বিশেষভাবে মানে দৃষ্টি রাখতে হবে, কোনোভাবেই বর্ধিত এই ট্যারিফ আমাদের আমাদের উপর কোনো অংশ যেন আনইথিক্যালি মার্কিন ক্রেতারা চাপাতে চেষ্টা না করে, সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই আমাদেরকে জনাব হাতেম, আমি একটু যুক্ত করতে চাই। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে আসলে মানে কি অবস্থায় আছে পার্শ্ববর্তী? প্রতিযোগী দেশগুলির মধ্যে যেমন ভিয়েতনামের 20%, ভারতের জন্য রয়েছে 25%। আর তবে ভিয়েতনামের কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ কিন্তু আগেরই আছে, অর্থাৎ আমাদের যেটা আগের যেটা ট্যারিফ 15% আছে, আমাদের এই 20-এর সাথে 15 যোগ হবে। আবার ভিয়েতনামের কিন্তু আগে রয়েছে 5.5%, কারণ তাদের সাথে ট্রান্স প্যাসিফিক একটা এগ্রিমেন্ট রয়েছে, সেই এগ্রিমেন্টের আওতায় তার আগের শুল্কটা তাদের জন্য কিন্তু 5.5%। ইন্ডিয়াও সেখানে 6.5-এর মতো আছে। তো যাই থাকুক, সেটা আগেও আমরা ওই ডিফারেন্সটাকে মাথায় নিয়েই কিন্তু আমরা নেগোসিয়েশন করেছি বা রপ্তানি করেছি। সুতরাং সেটা আমি মনে করি যে সেটা আমাদের জন্য খুব একটা অসুবিধার কারণ হবে না। আর যে কথাটা আমি বলছিলাম যে আমাদের রপ্তানিকারকদেরকে খুব সতর্ক থাকতে হবে, এই বর্ধিত ট্যারিফটা কোনোভাবেই কোনো অংশ যেন বাইরেরা ক্রেতারা আমাদের উপর চাপাতে চেষ্টা না করে, সেই জায়গাটাতে আমাদেরকে কঠিন থাকতে হবে। জনাব হাতেম, আপনি বাড়তি শুল্ক চাপের একটু কথা বলছিলেন। যদি বাড়তি শুল্ক আসে, সেই চাপটা, সেই সংখ্যা কতখানি হতে পারে, শতাংশ কতখানি হতে পারে, সেটি নেগোসিয়েশনের জন্য সেটির বায়ারদের সাথে সমঝোতা কিরকম হতে পারে, কেমন হওয়া উচিত? এখন যেটা বর্ধিত 20% হয়েছে, আমি বলছি সেই 20%-এর কোনো একটা পার্সেন্টেজ, অর্থাৎ অর্ধেক যদি চাপানোর চেষ্টা করে বায়াররা, এটা যেন কোনোভাবেই আমরা অ্যাকসেপ্ট না করি। কারণ বায়ারদের অল্টারনেটিভ কোনো সোর্স হবে না, এই বর্ধিত ট্যারিফ দিয়েই তাদেরকে নিতে হবে এবং আলটিমেটলি ইউএস এর কনজিউমারদের উপরেই এই ট্যারিফটা গিয়ে ফাইনালি বর্তাবে। তবে সেটাও কিন্তু খুব বেশি যে হবে তা কিন্তু নয়, কারণ আপনি যদি দেখেন আমার কাছ থেকে $2 বা $3 যে টি শার্টটা বা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারা নিচ্ছে, এতদিন সেখানে 15% ট্যারিফ দিয়ে সেখানে তারা কিন্তু বিক্রয় মূল্যের জায়গায় কিন্তু তারা এতদিন $15 থেকে $20 কিন্তু সেল ইয়েটা রেখেছে। তো সেখানে এখন যদি 20% বাড়েও খুব বেশি কিন্তু সেখানে বাড়বে না। তো সুতরাং এই জায়গাটাকে আমরা যেটা হয়েছে সেটা নিয়ে আমরা এখন সফলভাবে নেগোসিয়েশন করতে পারলেই আমাদের রপ্তানির ধারাটা অব্যাহত থাকবে। এবং জনাব জি, হাতেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম।